বলছি যদি বুঝতে পারেন তো এইরকম ছেলে জন্ম দেওয়ার আগে গলা টিপে মেরে দিতে পারলেন না? আমি কেন এই ধরনের মুখে আমার কোনোদিন কথা শুনেছেন? আমার মায়ের চোখের পানিতে আমার মাথা আর কাজ করছে না। এখন আমি এমএলএ ওসব আমার কিছু নেই, আমি একটা মায়ের ছেলে। এই বলে যাচ্ছি ইজাজ সাহেব শুধরে যান, পাবলিক নালে না পিটিয়ে লাল করে দেবে। মনে হচ্ছে শাসকের চাটুকারিতা করবে, মানুষ ছেড়ে দেবে। এসপি সাহেব যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আমি কোর্টে যাব, ইজাজের বিরুদ্ধে মামলা হবে। কথা ইজাজ এসে বলেছে এখানে বোম নাকি ওর বাড়িতে আছে। যদি বোম থাকে অবশ্যই অন্যায় কাজ। ইজাজের মাকে, এর মাকে, নামটা কি, আওকাতের মাকে আর আওকাতকে ধরে পুলিশের হাতে তুলে দেবো আমরা। অসুবিধা হবে না? তাহলে এটা প্রমাণ কি করে হবে? এনআইএকে প্রয়োজনে চিঠি করব, এনআইএকে ডেকে নিয়ে আসবো চিঠি করে। এনআইএ কাছে হবে যদি এখানে বোম থাকে, যদি এখানে এদের বাড়িতে বোম থেকে থাকে তাহলে এনআইএ এসে আওকাতের মাকে আর আওকাতকে অ্যারেস্ট করবে। আর বাইরে থেকে বোম মেরেছে, পাঁচিল কোন দিকে পড়েছে সবটা এনআইএ এসে বুঝতে পারবে। তাহলে কে বোম মেরেছে নিশ্চিতভাবে ইজাজ ভাই ভালো জানে কে বোমটা মেরেছে। এটা আমি বলে যেতে পারি ওই অফিসার ইজাজ সাহেব ভালো করে জানে বোমটা কে মেরেছে, সব জানে। ও এখানে ভাঙচুর চালিয়ে নেতার বাড়ি ডাবের পানি খাবে কি মদের ডাবের মধ্যে মদ ভরে খাবে আমার দেখার দরকার নেই। এটা আমাদের কাছে প্রমাণ আছে, অনেক আই উইটনেস আছে, দুটো হবে। আর যদি এসপি সাহেব এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভালো কথা, তাহলে কি হবে? আইনি লড়াই হবে, সাথে সাথে এনআইএ চিঠি হবে, এনআইএ আসবে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আসবে, দেশে অন্যতম একটা বড় এজেন্সি। এই ধরনের গুলো তারা বেশি ইনভেস্টিগেশন করে, তারা দেখুক। আমি আবারও বলছি পুলিশকে আমরা সম্মান দিই, সম্মান দেব। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশ আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসা করুন